এবার জুলাই ঘোষণাপত্রকে তথাকথিত বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, তথাকথিত জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে তার এমন মন্তব্যের পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, জুলাই ঘোষণাপত্র কিভাবে তথাকথিত হলো, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? এর আগে 12 আগস্ট এক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো আইনগতভাবে অধিকার নেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার। তিনি গণঅভ্যুত্থানের নেতা নন, তিনি গণঅভ্যুত্থানের ফল মাত্র। তবে জুলাই সনদের 1% ছাড় দেবেন না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত 1 বছরে অনেক ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, সমীকরণ এখনো শেষ হয়নি। যারা সমীকরণ মিলিয়ে ফেলে তারা ভুল পথে হাঁটছেন। গত 12 আগস্ট এক অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন নাহিদ ইসলাম। অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে জামাত ইসলামী। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনও জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি তুলেছে দলটি। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া হাতে পাওয়ার পর বিএনপি বলছে, খসড়া কিছু অসামঞ্জস্য রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, খসড়া পর্যালোচনা করে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। আগামী সপ্তাহে খসড়া বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।